বিশ্বদ্বারে বাঁকুড়া পুত্র, আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ তার, আরও একবার স্বর্ণাক্ষরে ভারত। আসন্ন ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম 2024, যা অনুষ্ঠিত হবে আমেরিকার আলাবামা ইউনিভার্সিটিতে ইউনাইটেড স্পেস অ্যান্ড রকেট সেন্টারে। এবার সেখানেই সুযোগ পেল বাঁকুড়ার অয়ন দেঘরিয়া। 5 দিনব্যাপী এই প্রোগ্রামে বাঁকুড়ার মনোহারি দেবী বাজোরিয়া ডিএভি পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র অয়ন ভারতবর্ষ থেকে সুযোগ পেয়েছেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন অন্যান্য দেশের প্রতিযোগীরাও। ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম 2024, এই প্রতিযোগিতায় বিশেষ চমক কি থাকছে? সূত্র বলছে, প্রোগ্রামের শেষে 5 দিন পর যে প্রতিযোগীর প্রজেক্ট সিলেক্ট হবে তার প্রজেক্ট পৃথিবী ছাড়িয়ে যাবে মহাকাশে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। তাই এবার মহাকাশে বাঁকুড়ার নাম পৌঁছে দিতে বদ্ধপরিকর বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুরের ছেলে অয়ন। স্যার রিসেন্টলি স্যার আমার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম যেটা ইউএসএর অ্যালাবামাতে হয়, সেখানে আমার সিলেকশন হয়েছে। সেটা স্যার আমাদের 11 to 15 নভেম্বর ওখানে হয়। তো ওটা সিলেকশন প্রসেসেই আমাদেরকে প্রথমে একটা প্রজেক্ট সাবমিট করতে হয়েছিল উইথ এসে রাইটিং। তো ওখানে যাওয়ার পর আমরা 5 ডেজে ওখানে আমাদেরকে অফলাইন প্রজেক্ট করানো হয়। তো সেই প্রজেক্টটা যা সব থেকে ওখানে বেস্ট হবে তার প্রজেক্ট টিম ওয়াইজ প্রজেক্ট করানো হবে আমাদেরকে। তো যে টিমের প্রজেক্টটা বেস্ট হবে ওখানে, সেই প্রজেক্টটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে। তবে দুর্দান্ত এই সুযোগ পাওয়ার পরে সে কি আদৌ যেতে পারবে, তাই থেকে যাচ্ছে প্রশ্ন। যাতায়াতের খরচ বহন করা সম্ভব নয় অয়নের পরিবারের পক্ষে। এছাড়াও রয়েছে আনুষঙ্গিক বহু খরচ। নিজের স্বপ্নের এত কাছে এসেও কি অথরা থেকে যাবে তার স্বপ্ন? অয়নের পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বপ্নের কাছে আসাটা এতটা সহজ ছিল না। ক্লাস 5-এ পড়াকালীনই শুরু হয়েছিল অয়নের যুদ্ধ। বাধা হয়ে দাঁড়াতে করছে অনেকটা অ্যামাউন্ট, তো যদি ও স্পন্সরশিপ পায় তাহলে একটু ভালো হয় আর কি। ছেলেকে আমরা প্রথমত ও ছোট থেকে এই স্পেস নিয়ে ওর একটু ভালো লাগতো, ক্লাস 5 থেকে ও স্পেসের প্রতি একটু ভালো লাগা জন্মেছিল। তো লকডাউনের সময় ও এটা নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পেরেছিল স্পেস নিয়ে, বা অনলাইনে এইসব জিনিস করে বা অনলাইনে হেল্প নিয়ে কারো কাছ থেকে অনলাইনে পড়াশোনা করার পরে ও এটা খুব ভালোভাবে তৈরি করেছিল। কিন্তু আমরা ওকে বলতাম যে ওই ক্লাস 10-এ বোর্ডের জন্য যে সিবিএসসি এক্সাম হবে এটা পড়ার জন্য ওকে চাপ দিতাম। তো ও বলতে যে ঠিক আছে, আমি আস্তে আস্তে করে নেবো ওটা। বা এবছরও ধরুন ও এইচএস দেবে, ওকে এখনও আমরা বলছি পড়ার জন্য। ও এই স্পেস রিলেটেড নিয়েই ও পড়তে খুব ভালোবাসে আর কি। ধীরে ধীরে ছোট্ট অয়ন খুঁজে পায় তার জীবনের লক্ষ্য। তখন থেকেই শুরু হয় মহাকাশ নিয়ে চিন্তাভাবনা। এরপর 2022 সালে স্পেস ডেব্রি, অর্থাৎ মহাকাশে বিভিন্ন কৃত্রিম ধ্বংসাবশেষ নিয়ে কাজ শুরু করে সে। তখন লক্ষ্য ছিল 2023-এর আন্তর্জাতিক কনফারেন্স। তবে দুর্ভাগ্যবশত আবেদন করতে দেরি হওয়ায় সেই কনফারেন্স তার মিস হয়ে যায়। পরবর্তীতে অয়নের যাওয়ার সুযোগ হয় ভারতীয় মহাকাশ বিজ্ঞানের আখড়া ইসরোর বাই-অ্যানুয়াল কনফারেন্সে, যেটা অনুষ্ঠিত হয় গোয়ায়। তারপর সেই একই প্রজেক্টের অ্যাডভান্স ভার্সন দেওয়া হয় ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম 2024-এর বাছাই স্তরে। ভারত থেকে এই প্রোগ্রামে সুযোগ পেয়েছেন অয়ন দেঘরিয়া। বাঁকুড়া থেকে সিধু মান্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।